কত করে গো? 30 টাকা। কি মুড়ি না সিঙ্গারা? এইটুকু মুড়ি নিয়ে বিক্রি করছো? এইটুকুই আছে, সব বিক্রি হয়ে গেছে? ও তোমার বস্তা মুড়িদের সিঙ্গারা মুড়ি বিক্রি করে? ও সিঙ্গারা আছে না নেই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো বেশ কয়েক মাস বাদে আমাদের বাড়িতে আজকে সিঙ্গারা আনা হয়েছে, মানে অনেক মাস বাদেই বললে ঠিক হবে, কারণ নাকি বাড়িতে এইগুলো খুব একটা খাওয়া হয় না, মানে চপ সিঙ্গারা এগুলো খুব একটা খাওয়া হয় না। খেতে তো ভালোই লাগে, কিন্তু আমার যেহেতু গ্যাসের প্রবলেম আছে সেই কারণে এই জিনিসগুলো খেলেই তারপরেই মনে হয় যে হ্যাঁ এগুলো না খেলেই ভালো হতো। তো সেই কারণে এগুলো খুব একটা আনাও হয় না, মানে আমরাও নিয়ে আসি না বা আমার বড় সেরকম খুব একটা নিয়ে আসা হয় না। খেতে তো খুব ভালোই লাগে, আর আমার মেয়ে না এই সমস্ত জিনিস একটু সবার সাথে বসে একসাথে খেতে খুব পছন্দ করে, মানে ওর বেসিক্যালি সবাই বেশ একসাথে বসে সবাই মিলে খাওয়া দাওয়া হবে সেই জিনিসগুলো খুব পছন্দ করে। রাত্রেবেলাও যতক্ষণ না বাবা আসে ততক্ষণ খাওয়া দাওয়া করে না, তো সেই কারণে ও বেশ এনজয় করছিল, আর প্রচণ্ড ঝাল ছিল তাও কিন্তু খেয়ে যাচ্ছিল। তো যাই হোক, রাত্রেবেলায় ভাবলাম যে অনেক দিন থেকে না কিছু ড্রাই ফ্রুটস, মানে বেশ কয়েকটা ড্রাই ফ্রুটস পড়েছিল, মানে ওই আখরোট আর আমন্ড বাদাম, তো ওগুলো না মানে একজন প্রসাদ দিয়ে গেছিলো, তো এমনি এমনি আর খাওয়া হয়নি, একটু মানে কেমন কেমন মতো হয়ে গেছিলো। তো সেই জন্য ভেবেছিলাম যে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে ওগুলোকে ভালো করে রোস্ট করে ওটা দিয়ে মিষ্টি বানিয়ে নেবো। আর মেয়েও সেরকম খুব একটা খেতে চাইছিল না, কিন্তু খাওয়া তো ভালো এগুলো বাচ্চাদেরও, তো সেই কারণেই ভেবেছিলাম যে একটুখানি মিষ্টি বানিয়ে নেবো, তাহলে ও ওইগুলো খেয়ে নেবে, মিষ্টিগুলো ঘুরতে ফিরতে খেয়ে নেবে। তো এখানে আমি কাজ করব আর ও কিছু করবে না, সেটা তো আর হয় না। আমি যে মিক্সিং জারটা বের করেছিলাম, তো সেটা নিয়ে ও কিছু একটা রেসিপি বানাতে শুরু করে দিয়েছে। তো প্রথমেই না কয়েকটা খেজুরকে ওই বীজগুলো বের করে নিয়ে একটুখানি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। ওটাকে কিন্তু মানে খেজুর দিয়েই মিষ্টি, এটার মধ্যে যে মিষ্টি ভাবটা আসবে সেটা খেজুর দিয়েই করব। তো খেজুর খাওয়া তো ভালো, বাচ্চাদের সবাইয়েরই ভালো, তো সেই কারণে প্রথমেই এখানে একটুখানি ওটসটা কিন্তু রোস্ট করা ছিল, রোস্ট করা থাকে আর কি। তো 1 কাপ থেকে হাফ কাপ থেকে 1 কাপের মতো ওটস এখানে গুঁড়ো করে নিলাম আগে। তো তারপরে এই ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ছিল সেগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, রোস্ট করা ছিল যেগুলো সেগুলো এখানে এবার গুঁড়ো হয়ে যাবে, খুব ভালো মতো গুঁড়ো হয়ে যাবে এগুলো কিন্তু। তো তারপরে সব কিছু মিক্স করে তার মধ্যে তারপরে এবার ওই খেজুরটাও কিন্তু ওখানে পেস্ট করতে হবে। তো তারপরে এখানে ঘিটাও একটুখানি 1 চামচ মতো ভর্তি করে ঘি দিয়েছি, ঘিটা এখানে গলানোর জন্য বসিয়ে দিয়েছি, যেহেতু শীতকাল সেই জন্য ঘি তো এমনিই বসে গেছিলো, তো ওখানে বসিয়ে দিয়েছি যাতে গলে যায় আর মাখাতে সুবিধে হয়। এতে একটু ঘি দিলে টেস্ট ভালো হয়, আর বাইন্ডিংটাও আর কি ওই ঘি আর খেজুর থেকেই কিন্তু আসে। এমনিতে তো সব কিছুই আর কি গুঁড়ো গুঁড়ো, তো সেই জন্য বাইন্ডিংটা ওইটা দিয়েই তৈরি করতে হয়। তো এখানে অল্প একটুখানি নুনও ছিটিয়ে দিয়েছি, সমস্ত মিষ্টি জিনিসে না একটুখানি নুন ছিটিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। তো এখানে আমি মাখিয়ে নিচ্ছি, এই খেজুরটাও এখানে পেস্ট করে নিয়েছি। তো আমার এখানে না জলটা একটু বেশি হয়ে গেছে, মানে দুধটা একটু বেশি হয়ে গেছে খেজুরের সাথে, তো একদম অল্প পরিমাণে দুধ দেবে। আর দুধটা বেশি হয়ে গেছে বলে আমাকে এখানে আরও আর কি ওটস গুঁড়ো মেশাতে হবে, ওটস গুঁড়ো বা ড্রাই ফ্রুটস আরও এক্সট্রা অ্যাড করতে হবে। আর এই দেখুন এইটুকু রান্নাঘর, তার মধ্যে আমি এখানে কোথায় রান্না করব, ও তো অর্ধেকটা মিলে নিয়ে বসে গেছে, মানে ওকে ওখানে আমি যখন রান্না করব ওকে হাফের বেশি রান্নাঘর ওকেই ছেড়ে দিতে হবে। তো তারপরে এখানে আমার কাছে কিছু মোল্ড ছিল, সেইগুলো দিয়েই ভাবলাম যে একটু শেপে মানে বিভিন্ন রকম শেপ তৈরি করে দিই, তো তাহলে আর কি খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আর কি। মেয়ে তো এগুলো দেখলেই খুশি হয়ে যাবে, বিভিন্ন শেপের এক এক সময় এক একটা শেপ খাবে বলে বায়না করবে, তো সেই কারণে ভাবলাম যে কিছু শেপের মধ্যে এখানে দিয়ে দিই। তো তারপরে এখানে প্রথমে তুলে একটা দেখে নিলাম, যে প্রথম একবার আমি করেছিলাম তো তখন মানে উঠছিল না ভালো করে, তাই জন্য এখন যখনই কিছু এর মধ্যে বসাই তো সেটাকে একটুখানি ঘি মাখিয়ে নিই, ঘি বা তেল যাই হোক এই মোলটার মধ্যে মাখিয়ে নিই, তারপরে এগুলোকে দিয়ে দিই। তো তারপরে এগুলো সবগুলো মানে বসিয়ে দিয়েছি, তো ভাবলাম যে একটুখানি ফ্রিজে রেখে দিই, তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে একটু জমে গেলে তারপর কিন্তু এটাকে বের করে সবগুলো অনায়াসেই বের করা হয়ে যাবে, মানে একটু ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে
তাহলে কিন্তু এগুলো ভালো করে বেরিয়ে যাবে। তো এরকম 2 দিন মতো মানে 2 দিন রাখা ছিল আর কি, বের করা হয়নি, তো ফ্রিজেই রাখা ছিল, তো তারপরে বের করেছি। ওটা একদিন কেন, কিছুক্ষণ আধ ঘন্টা মতো রাখলেই অনেকটা ঠান্ডা হয়ে যায়। তো তারপরে বের করে এগুলোকে সবগুলোকে আস্তে আস্তে এবার বের করে নেব। এই দেখুন কি সুন্দর ফ্লাওয়ারের শেপ হয়েছে। আমারও ভীষণ ভালো লাগে এই সমস্ত মানে আলাদা আলাদা শেপের বেশ সুন্দর সুন্দর চকলেট হবে, সেগুলো বেশ আমারও ভালো লাগে। তো এই দেখুন অনেক রকম শেপ তৈরি হয়ে গেছে, এতে যত রকম শেপ ছিল সব হয়ে গেছে। আর এই হার্ট শেপেরগুলো, আর সামনে যেহেতু ক্রিসমাস আসছে তাই জন্য ক্রিসমাসেরও একটা ওই মোল্ড কিনেছিলাম, তো সেইগুলোও আর কি সুন্দরভাবে বেরিয়ে গেছে এটা। তো এটাকে ভেবেছিলাম যে পরে চকলেটের মধ্যে ডিপ করে দেব, কিন্তু চকলেটের মধ্যে আর ডিপ করা হয়নি, তার আগেই শেষ হয়ে গেছিলো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এরকমভাবে, আর বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে এই মিষ্টিগুলো, আর খেতেও মিষ্টি থাকবে যেহেতু খেজুর দেওয়া আছে। তো এরকমভাবে বিভিন্ন শেপে বানিয়ে কিন্তু বাচ্চাদের দেওয়া যেতে পারে, যাতে ওরা খুশি হয়ে যায়, খুশি মনে খেয়ে নেয়। তো টাটা, আজকের মতো এ পর্যন্তই।